উবু দইয়াও পড়তো না, মসজিদে ঢুকতো না, জুমার দিনও যাইতো না, কিন্তু এখন তো সে নামাজ ছাড়ে না, সবার আগে মসজিদে চলে যায়। এই লোকটা মসজিদে যাচ্ছে, সামনে দোকান, ওই দোকানে বসেই সে এক সময় আড্ডা দিত। যাওয়ার সময় ঘাড়টা ফিরায়া দোকানের দিকে তাকায় দেখে দোকানে সবাই আছে, সব কিছুই চলতেছে, শুধু সে নাই। তার মনে একটা চিন্তা আসলো যে আমি একা কেন এই সঠিক পথের পথিক হব? আমার এই পথে আমি আমার বন্ধু, মুরব্বী, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও নিয়ে মসজিদের দিকে যাব। এই চিন্তা করে লোকটা খুব আবেগ দিয়ে, দরদ দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার দাদারা, মামারা, আত্মীয় স্বজন যা আছে, যে দেখেন হায়াত বড় কম, হায়াত বড় কম, কিন্তু এই হায়াতের দাম অনেক বেশি। কোন সময় মারা যাই বলা যায় না, আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। তা এই জীবনে আল্লাহ তাআলা এই খেয়াল খুশি মতো চলার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই দুনিয়াতে আখিরাতের পাথেয় সংগ্রহ করে পরকালে ভালো থাকার জন্য, পাথেয় সংগ্রহ করার জন্য আল্লাহ পাঠাইছে। তা আসেন না, আমরা সবাই মসজিদে যাই, নামাজটা আদায় করি। এই যে কথাগুলো বললো, বলেন তো কথাগুলো কি অসুন্দর কথা না খুব সুন্দর কথা? এই কথাগুলো যখন চার দোকানে গিয়ে একজন বলবে, সবার কিন্তু কথাগুলো ভালো লাগবে না। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে হ্যাঁ খুব ভালো কথা, আর একদল বলবে ধরু মিয়া এত হুজুরগিরি দেখাইও না, 3 মাস আগে তোমার ঠেলায় এই জায়গায় মিয়া থাকতে পারি নাই, আর এখন তুমি বুজুর্গ আল্লাহর ওলি হয়ে গেছো, তাই না? আল্লাহ তোমারে ভালো বানাইছে, সময় আসলে আমাকেও ভালো বানাইবো, যাও মিয়া নিজের পথ মাপো। বলেন তো এরকম বলার লোক সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা চান না যে আমার আপনার নবী বলবে মদ হারাম, গান বাদ্য হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, আর কেউ প্রতিবাদ করবে যে মোহাম্মদ তুমিও তো এক সময় এগুলা করতা, এখন আমাদের মানা করো কেন? এই কথাটা বলার সুযোগ কাফেরদেরকে আমার আপনার মালিক দেন নাই। এমন ভাবে নবীর চরিত্রকে হেফাজত করেছেন। নবীজি তখন বালক, 10-11 বছর বয়স, মক্কার মধ্যে একটা অনুষ্ঠানে সব মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। মক্কার সব মানুষ উপস্থিত ওই বিবাহ অনুষ্ঠানে। বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতের বেলা খাওয়া দাওয়ার পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। আমাদের মুসলমান সমাজেও, মুসলমানদের মধ্যেও বিবাহকে কেন্দ্র করে নাচ গান, গোনা এগুলো আছে না নাই? মনে রাখবেন, যেই বিবাহের মধ্যে গোনা হয়, গোনা, ওই বিবাহ যদি কোটি কোটি টাকাও কাবিন হয়, মাগার ওইটা টিকে না বেশি দিন। কারণ ওই গুনাহে বিবাহের মধ্যে পাপে ভরা, ওই জায়গায় আল্লাহর রহমত আসবে না, ওই জায়গায় বরকত আসবে না, ওই জায়গায় শান্তি আসবে না। এজন্য বিবাহ কিন্তু একটা ইবাদত, ইবাদতটা হওয়া দরকার রাসূলের তরিকায়, গুনাহমুক্ত। তাহলে দেখা যাবে কাবিন লিখছিল অল্প কয় টাকা, 70 বছরের দাম্পত্য জীবন আনন্দের সাথে পার হয়ে গেছে, এমন মুরব্বী আছে না নাই? আর এখন দেখি কোটি টাকার কাবিন লেখে, বিবাহের আগে খুব ধুমধাম কইরা বিবাহ হয়, 6 মাস পরে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু পাবলিক জানতে পারে 3 বছর পরে। তাহলে বিবাহ অনুষ্ঠানগুলোকে গুনাহমুক্ত রাখতে হবে। তা জাহেলিয়াতের সময় এইরকম গান বাদ্য হইতো, খাবার দাবার শেষ, সবাই অপেক্ষমান কোন সময় ডাক আসবে যে এখনই সেই আকাঙ্ক্ষিত অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিল, এই তোমরা প্রস্তুত হও, ওইখানে জড়ো হও, সবাই ওইখানে চলো, ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান হবে। ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ সামনে যদি ফাঁকা থাকে, 50 বার কইলেও কেউ জাগার থেকে নড়ে না। কিছু মানুষ আছে, অধিকাংশ মানুষ কি করে, জাগার থেকে আর নড়ে না, ওই জায়গায় বসে থাকে। হুজুর বলে দেখেন সামনে ফাঁকা জায়গা, মাহফিলের আদব রক্ষা করেন, সামনে আইসা বসেন, সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। ওয়াইজও বলে, আবার উপস্থাপক যিনি থাকেন সেও বলে। দেখা যায় কিছু মানুষ আছে কথাগুলো শুই না ও নড়ে না, আছে না এরকম? তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এখন ওয়াজ করা হবে যে ভাই সুদ খাবেন না,
বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, অন্যেরটা মেরে খাবেন না। যেই মানুষগুলো হুজুরের কথায় এক হাত সামনে আসে না, ওই লোকগুলো হুজুরের কথায় সুদ ছাড়বে কেমনে? ওই লোকগুলো হুজুরের কথায় ঘুষ ছাড়বে কেমনে? এই জন্য বাত একটা টিপ দিলে বোঝা যায় যে বাত ঠিক মতো হয়েছে কিনা। এই জন্য অনেক সময় আপনাদের বলতেছি না আর কি, অনেক জায়গায় শ্রোতা আছে, ও এক টিপ দিলে বোঝা যায় যে আমি যা বলবো এগুলা মানবে কিনা। তো ওয়াজ মাহফিলে আমরা যদিও ধাক্কাইয়াও সামনে আনা যায় না, কিন্তু ওই ধরনের অনুষ্ঠানে আগে গিয়া বসে থাকে যে কাছের থেকে দেখা যাবে ভালো। এইবার সবাই হুড়োহুড়ি করে দৌড় শুরু করছে, কে আগে গিয়া বসবে। নবীজি বলেন, আমার সাথে যারা ছিল তারাও আমাকে ডাকতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, আগে না গেলে কিন্তু জায়গা পাওয়া যাবে না। নবীজি বলেন, এরা আমাকে ডাকতেছে আর আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। এরা আমার এই অবস্থা দেখে আমাকে রেখে ওরা চলে গেল। আমি বাড়ির এক কর্নারে গিয়ে শুয়ে পড়লাম, প্রচন্ড ঘুম আমার চোখে, আমি প্রচন্ড ঘুমে নিমজ্জিত, আমার কোনো খবর নাই। সারা রাত পার হয়ে গেছে, সকালবেলাও ঘুম ভাঙে না। সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম কেউ কোথাও নাই। সারা রাত কি হয়েছে আমি টেরও পাই নাই। তাদের কোনো কথার আওয়াজ, গানের আওয়াজ আমার কর্ণকুহরেও প্রবেশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে হেফাজত করেছেন, আরো উপমা দেওয়া যাবে। বাস্তবতা হলো আমার আপনার নবীজির এই চারিত্রিক সৌন্দর্য নবুয়তির আগেও ছিল, কিন্তু নবুয়তির পরে, নবুয়তির মাধ্যমে আল্লাহ তাআলা এর উজ্জ্বলতাকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। এই জন্য কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে দূরে ঠেলার জন্য, কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করে নাই। অথচ এই পৃথিবীতে চরিত্রের উপরে আঘাত করা এটা বড় একটা অস্ত্র। মানুষ যখন কাউকে মানুষের সামনে, সমাজের সামনে হেয় করতে চায়, অপমানিত করতে চায়, সবচাইতে বড় আঘাত হানে তার চরিত্রের উপর। যুগে যুগে এটা হয়ে আসতেছে। আমরাও সমকালীন সময়ে কাছাকাছি নিকট অতীতে দেখেছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে মানুষের চোখে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য জালেমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে অপবাদ দিয়েছে। আবার ওই সময় এমনও হয়েছে, কিছু মানুষ এই ধোঁকা বুঝতে না পেরে বলে কিছু না হইলে কিছু হয় নাকি, আছে না নাই? কিন্তু এটা বাস্তব। অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও যেই সমস্ত মানুষগুলো দিন সচেতন, এদের অন্তর থেকে তার মুহাব্বত কমাতে পারে তো নাই, বরং সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে আরো জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছে। কাফেরদের বা ইসলাম বিদ্বেষীদের এটা একটা অস্ত্র যে তারা চরিত্রের উপরে আঘাত করে, অপবাদ দেয়, মিথ্যা কথার মাধ্যমে আঘাত করে। কিন্তু কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ারও দুঃসাহস করতে পারে নাই, বরং তারাও নবীজির চরিত্রের ব্যাপারে মুগ্ধ ছিল। এই কাফেররাই তো নবুয়তির বহু আগে আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক। নবীজির সত্যবাদিতার ব্যাপারে, আমানতদারিতার ব্যাপারে তারাই সাক্ষ্য দিয়েছিল। নবীজির সত্যবাদিতা কোন পর্যায়ের ছিল? যখন আল্লাহ তাআলার নির্দেশে আমার আপনার নবী গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত হবে না। আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, এদেরকে এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন এই কথাগুলো একত্রে সকলের কাছে কেমনে পৌঁছানো যায়। নবীজি চিন্তা করলেন কেমনে সবার কাছে একসাথে দাওয়াত পৌঁছানো যায়। এখন তো আধুনিক জামানা, কেউ যদি কারো খবর তার বন্ধু পরিচিত জন সকলের কাছে পৌঁছাতে চায়, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলে তার খবর সবার কাছে চলে যায়। মুহূর্তের ভিতরে তার অবস্থা সবাই জানতে পারে।
জামানা তো ওই রকম না। নবীজি চিন্তা করলেন আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে যাবেন, কারণ আবু কুবাইস পাহাড়ের একটা তাৎপর্য মক্কাবাসীর কাছে ছিল। বলে এই পাহাড়ের উপরে যদি কোনো ব্যক্তি, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী বা দরিদ্র, সে যেই হোক না কেন, কোনো ব্যক্তি যদি আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীর কাছে কোনো বিষয়ের জন্য সাহায্য চাইতো, মক্কাবাসী ব্যক্তি কে তা দেখতো না, বরং ওই পাহাড়ের মর্যাদার কারণে ওই ব্যক্তির সাহায্যার্থে তারা ছুটে চলে আসতো। আজকে এই পাহাড়ে উঠেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি উঠছেন সাফা পাহাড়ে, এক বর্ণনা আসছে সাফা পাহাড়, কিন্তু বিষয়টা হলো সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য বর্ণনা আবু কুবাইস হোক আর সাফা পাহাড় হোক, এর মধ্যে কোনো মুখালাফাত নাই, দুটাই একই জিনিস। এখন নবীজি আবু কুবাইস পাহাড় বা সাফা পাহাড়ের উপরে উঠছেন, উঠে মক্কাবাসীকে আহ্বান করেছেন। যেখানে অপরিচিত ব্যক্তি যদি কাউকে ডাকে ছুটে চলে আসে মানুষ, সেখানে আজকে উঠছে কে? বলে আজকে উঠছে আল আমিন। দলে দলে সবাই চলে আসছে, বুড়া নাই গুড়া নাই, সবাই চলে আসছে। দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে মা হাজির, আল আমিন আমাদেরকে ডেকেছে। এবার মানুষেরা পাহাড়ের পাদদেশে হাজির। আমার আপনার নবী সবাইকে জিজ্ঞাসা করতেছেন, আমি যদি তোমাদেরকেই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? আমার এই কথা তোমরা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে নবীর কথার জবাবে বলতেছে, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আপনাকে আমরা সত্যবাদী পেয়েছি, তার মানে গোটা 43 বছর বয়সে আপনি আমাদের সাথে একটা মিথ্যা কথাও বলেন না। আমি আপনাদের সামনে বললাম যে 43 বছরে নবী একটা মিথ্যা কথাও বলে নাই। আমার বলতে কষ্ট হয় নাই, আমাদের শুনতেও কষ্ট হয় নাই, কিন্তু এই হায়াতের কিছু সময় মিথ্যাবিহীন কাটানো আমাদের জন্য বড়ই কঠিন। একটা মানুষ সত্যবাদিতার উপরে কতটা অটল অবিচল থাকলে একটা মানুষের ব্যাপারে কাফেররা বলতে পারে যে এই 43 বছরে আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। কেমন মানুষ! আর সত্যবাদিতা হলো এমন এক গুণ, বলে ওই গুণ যে অর্জন করতে পারছে তার মধ্যে বাকি সব গুণ আছে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলাই জবাব দিয়ে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য সত্যবাদীদের সঙ্গ নিতে বলেছেন। কেন? বুজুর্গানে দিন বলেন, বাস্তবিক অর্থে যিনি সাদেক তার মধ্যে আবেদের গুণ পাওয়া যায়, তার মানে তিনি পরিপূর্ণ আবেদ। তার মধ্যে যাকিরের গুণ পাওয়া যায়, তার মানে তিনি পরিপূর্ণ জিকির করার গুণ তার মধ্যে আছে। তার মধ্যে দান সাদাকার গুণ আছে, তার মানে সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ যেই গুণের মধ্যে বাকি সকল বিষয়গুলো সন্নিবেশিত থাকে। আমার আপনার নবীর ব্যাপারে কাফেররা বলতেছে আপনি সত্য কথা বলেছেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আর আজকে মিথ্যা বলবেন, এটা হতেই পারে না। কাফেররা নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে সাধারণত 4টি শব্দ ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। তবে এই 4টি শব্দ কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। যখন নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেররা চিন্তা করতেছে, জাহেলিয়াতের সময়ও হজ হইতো, কাফেররা এখন চিন্তা করে সামনে তো হজের মৌসুম, এখন যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলো আর মুহাম্মদ তাদেরকে যদি তার দলে ভিড়ায় নেয় তাহলে তো সর্বনাশ। কি করা যায়? বলে যারা আসবে এদেরকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতে হবে যে খবরদার এর দ্বারের কাছে তোমরা যাবা না। এখন
কি ব্যবস্থাপনা গ্রহণ করা যায়? বলে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে একেবারে রাস্তার মুখে এরা এদের প্রতিনিধি দাঁড় করায় দিছে। মনে করেন পশ্চিম দিকের রাস্তার মুখে একদল দাঁড়ানো, ওই রাস্তা দিয়ে যারাই আসে প্রতিনিধিরা ঘোষণা করে দেয়, শোনো মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার ধারের কাছে যাবা না, সে কিন্তু একজন পাগল। পূর্ব দিকে মক্কা প্রবেশের রাস্তার মুখে আর একদল লোক দাঁড় করায় দিছে। এইবার ওই মানুষগুলো যারাই ওই পথ দিয়ে আসে বলে, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার তোমরা কেউ তার কাছে যাবা না। উত্তর দিকের রাস্তার প্রবেশ মুখে একদল দাঁড় করায় দিয়েছে। যেই আসে যারাই আসে তারা ঘোষণা করে দেয়, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, খবরদার তোমরা তার কাছে যাবা না। দক্ষিণ দিকে প্রবেশের রাস্তা, যে রাস্তার মুখে একদল লোক দাঁড় করায় দিয়েছে, যারাই ওই পথে আসে তাদেরকে ঘোষণা করে জানায় দেয়, শোনো মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার তোমরা তার কাছে যাবা না। আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর! এই মক্কার বাইরে কেউ চিন্তা না যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে। আল্লাহ তাআলা বলেন, তোরা চক্রান্ত ষড়যন্ত্র করবি, তোদের চক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে আমি আল্লাহ এমন কৌশল গ্রহণ করব যে তোরা মনে করবি যে আমাকে অবস্থা খারাপ, কি করলাম কামনা। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা ষড়যন্ত্র চক্রান্ত করস, আর আল্লাহ তাআলার কৌশল হলো এমন কৌশল। আল্লাহ কি করলেন? নবীর নাম কেউ জানে না, আল্লাহ বলেন তোদের জবান দিয়েই মুহাম্মদ শব্দটা ওদের কানে আমি পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। এখন যারা আসছে সবার কানে শুধু এক আওয়াজ বাজে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এই বেটার কাছে যাইতে মানা করছে কেন? এরা চিন্তা করে এ বেটা মনে হয় ছোটখাটো কবি না রে, অনেক বড় কবি হবে, নাইলে এইভাবে আমাদের তার কাছ থেকে ফেরানোর চেষ্টা করে ওরা। আর যারা জাদু পছন্দ করে এরা চিন্তা করে এটা মনে হয় ছোটখাটো জাদুকর না, বড় জাদুকর হবে, এই জন্য এর কাছে যাইতে মানা করছে। সবার মুখে এক শব্দ, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, যাইতে করছে মানা। মানুষের অভ্যাস কি? বলে আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানা যেটা করবে ওইটা না করলে আর ভালো লাগে না। বুঝেন নাই? এখন ওইটার প্রতি আরো আকৃষ্ট হয়েছে বেশি। আগে তো চিনত না, খুঁজতো না, এখন নাম বইলা এমন এক অন্তরের মধ্যে এমন এক আগ্রহ উঠায় দিছে, না দেখা পর্যন্ত ভাল লাগতেছে না। যা দলে দলে খোঁজে, কই মুহাম্মদ খোঁজ। সবাই দলে দলে নবীর কাছে যায়, কেউ জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য, কেউ গণক দেখার জন্য, পাগল দেখার জন্য। বলেন তো আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? জোরে বলেন। নবীর কাছে এই সমস্ত কিছুই নাই। কি আছে? বলে নবীর কাছে আছে কোরআনুল কারীম। নবীর কাছে যে যায় নবী তার কোরআন শোনায় দেয়। এই যে দেখেন শীত মৌসুমে বিশেষ করে আমাদের দেশে অনেক বড় বড় আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে, সামনে আরো হবে। আন্তর্জাতিক মানের কারীদের জবানে তিলাওয়াত শোনার জন্য শুধুমাত্র উলামায়ে কেরাম যায় তা না, এমন মানুষও যায় যে দেইখা একটা শব্দ কোরআনের পড়তে পারে না। যায় কি যায় না? কোরআন শুনে সে তার হৃদয়ের শীতলতা আনয়ন করে, সাথে সাথে আইসা আবার সমালোচনাও করে। এসে কি কয়? হুজুর এত বড় কেরাত মাহফিল, হুজুর যত কিছুই হোক ইন্দ্রা এত বড় বড় কারি, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। কি কয় আইসা? মুখে কি নাই? দাড়ি নাই। এরপরে কি বলে? বলে হুজুর দাড়ি নাই ঠিক, কিন্তু বেড়াই যে কোরআন তিলাওয়াত করে হুজুর, কানে হাত দিয়া যখন টানটা দেয় মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে আসতেছে, এত সুন্দর তিলাওয়াত করে হুজুর। আগে কি কইছে? মুখে কি নাই? এর দ্বারা একটা জিনিস বোঝা গেছে। কি বোঝা গেছে? আমাদের দেশের মানুষ দাড়ি না রাখলেও দাড়িওয়ালাদেরকে মহব্বত করে, দাড়িকে মহব্বত করে। মনে করেন অনেক এলাকায় মুসল্লি অনেকে আছে সকাল বিকাল 2 বার শেভ করে, দাড়ি রাখে না। এখন উনি ফজরের নামাজ পড়তে গেছে, এখন ফজরের নামাজে দেখে যে ইমাম সাহেব যিনি দাঁড়াইছে মাশাআল্লাহ উনার দলের লোক, মানে তারও কি নাই মুখে, উনিও কেমন যেন আজানের পরে শেভ করে আসছে।
বলেন তো, ওই যে মুসল্লি গেছে দাড়ি ছাড়া, ওই ইমামের পিছনে নামাজ পড়বো? মাইকের স্ট্যান্ড দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করে দেবো। বেড়া ইমামতি করতে এসেছ, তোর মুখে দাড়ি নাই, অথচ নিজের মুখেও দাড়ি নাই। এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় যে নিজে হয়তো দাড়ি রাখতে পারে নাই, কিন্তু দাড়ি আর দাড়িওয়ালাদের মহব্বত করে, ঠিক কিনা বলেন? আর আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনাটা এরকম ভালো, মাশাআল্লাহ, যে একজন হুজুর তার দাড়ি থাকবে না, মাদ্রাসায় পড়ায় কারি সাহেব তার দাড়ি থাকবে না, এটা কেমনে হয়? ইমাম সাহেব দাড়ি থাকবে না, এটা কেমনে হয়? এটা দাড়ির প্রতি একটা মহব্বত। আশা করি এই মহব্বতও যাদের অন্তরে আছে, জীবনের একটা সময় হয়তো আল্লাহ তাআলা তাদেরকেও দাড়িওয়ালা বানায় দিবেন। আল্লাহ কবুল করুন। এখন আসছে আয়েশা বলে কি যে দাড়ি নাই হুজুর, তাতে কি? তিলাওয়াত এমন করা করছে কলিজাটা ছিঁড়ে গেছে। যদি জিজ্ঞাসা করেন কিছু বুঝছেন নি, যা কইছে তিলাওয়াতে কিছুই তো বুঝি নাই, কিন্তু সুন্দর লাগছে, কলিজা ছিঁড়ে গেছে। কারি সাহেব তিলাওয়াত করতেছে ১৫০০ বছর পরে। কারি সাহেব যখন তিলাওয়াত করে, পাবলিক বুঝতে পারে যে লম্বা টান দিব কখন, বুঝে কি বোঝে না? কারি সাহেব যখন কানে হাত দেয় তখন বুঝে কাম সারা। আর শ্রোতা মাজায় গামছা বান্ধে। কথার কথা, কেন গামছা বান্ধে? কয় টান থামলেই আল্লাহু আকবারের আওয়াজ তুলতে হবে। অন্তরের মধ্যে একটা ঢেউ উঠা যায় কারি সাহেব যখন টান দেয় কানে হাত দিয়া। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আমি তো পারি না, এমনি অসুস্থ। ৫, ৭, ৮, ১০ আয়াত যখন একটানে পড়ে, তার থামার স্টেপ বাই স্টেশন যত কাছে হয়, শ্রোতাদের মধ্যে তখন আবেগ উদ্বেলিত হয়ে ওঠে, দাঁড়ায় যায়। যখন সে শেষ করে, একেবারে অন্তরের মধ্যে এক বিস্ফোরণ মুখ দিয়ে বের হয়, সকলে জবান খুলে বলে আল্লাহু আকবার। বলে কি বলে না? কার তিলাওয়াতে? বলে ১৫০০ বছর পর দাড়ি ছাড়া এক লোকের তিলাওয়াতে। অন্তরের অবস্থা এইটা। তাহলে একটু চিন্তা করেন, যাকে স্বয়ং কোরআন শুনিয়েছেন আল্লাহ, যার কাছে কোরআন নাজিল হয়েছে, রুহুল আমিন, কোরআন এনে যাকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলেন হাবিব আপনাকে পড়ায়া দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। বলেন তো, ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন মানুষের জবানে তিলাওয়াত শুনে আমাদের অন্তরে যদি এতটা প্রভাব ফেলতে পারে, স্বয়ং রাসূলের জবানে যারা তিলাওয়াত শুনতো তাদের অন্তরে এই তিলাওয়াতের প্রভাব কতটা বিস্তার লাভ করতো, এটা বলে বোঝানো সম্ভব নয়। মানুষগুলা যাইতো জাদু দেখার জন্য, নবীজি শোনায় দিতেন কোরআন। এই কোরআন তারা তো বুঝতো, নবীর জবানে শুনে অন্তরের মধ্যে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। গেছিল জাদু দেখতে, কোরআন শুনে ঈমানের নূর অন্তরে প্রজ্বলিত করে ফিরত। তার মানে যে কথা বলতেছিলাম, কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারেও অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, বরং ৪টি শব্দ নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য তারা ব্যবহার করত। এরপরেও ওই শব্দগুলো ব্যবহার করে মানুষদেরকে নবীর থেকে তারা ঠেকায় রাখতে পারেন নাই। নবীর ওই চরিত্রে মুগ্ধ হয়ে নবীর কাছে যারাই আসছে তারাই অন্তরে নবীর প্রতি মহব্বত অথবা ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরেছে। এমন আখলাকওয়ালা, এমন সচ্চ চরিত্রওয়ালা নবী আমার আপনার নবী। আমার আপনার নবীর চরিত্র এটা কেমন চরিত্র? বলে আমার আপনার নবীর আগে যত নবী এসেছেন সবাই উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা প্রদান করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কিছু বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা অন্য কারো মাধ্যমে দেন নাই। ১ নাম্বার, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাপারে ঘটনা আসছে। একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে,
এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যা আল্লাহ তাআলা নাজিল করেছে, ওই আয়াত যদি তাওরাতে নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? বলে, এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কার উপরে, কোন দিন, কোথায় নাজিল হয়েছে আমি জানি। এই আয়াতে আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। দিন শব্দের অর্থ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। দিন হলো জীবন ব্যবস্থা, আর ইসলাম হলো এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের এমন কোনো দিক নাই যেই দিকটার সমাধান ইসলামের মধ্যে নাই। এজন্য যারা বোঝে না, অনেক সময় বলে ইসলামের রাজনীতি নাই। এরা বলে, কে বলছে? ইসলামের রাজনীতি আছে। করতে পারতেছি না, পারতেছো না, আল্লাহর কাছে তাওবা করো। কিন্তু যদি বলো যে ইসলামে রাজনীতি নাই, তাহলে কোরআন সুন্নাহর ব্যাপক একটা বড় অংশ সরাসরি অস্বীকার করা হবে। ঠিক কিনা বলে? আছে, মানতে পারি না, করতে পারতেছি না, গুনাহ হইলেও মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু অস্বীকার করলে মাফ পাওয়ার সুযোগ আছে নাকি? এই জন্য বুঝতে হবে জীবনের এমন কোনো দিক নাই যেটা ইসলামে নাই। তাহলে আল্লাহ তাআলা এক নম্বর জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গের ঘোষণা দিলেন। এর পরপরই বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। বুজুর্গানে দিন বলেন, এই জায়গায় একটা খুব সুন্দর রহস্য আছে। কি রহস্য? বলে, আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করি, কোনো সন্দেহ নাই। বলে, আল্লাহর নেয়ামত যদি পরিপূর্ণ পেতে চাই, তাহলে পরিপূর্ণ দিন মেনে চলতে হবে। যারাই পরিপূর্ণ দিন মেনে চলবে, তাদেরকেই আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত প্রদান করবে। অনেক পেছনে যাওয়ার দরকার নাই, আমরা একেবারে নিয়ারেস্ট সময়ের কিছু উপমা নেই। মনে করেন, এই পৃথিবীতে একটা দেশ আছে, যেই দেশের উপরে 2 দশকের বেশি সময় ধরে এ পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা একা নয়, বরং তার জোট শক্তি, ন্যাটো শক্তিকে নিয়ে একত্রে প্রায় 2 যুগের কাছাকাছি সময় প্রতিদিন এমন কোনো রাত নাই, দিন নাই, হামলা করে নাই, একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছিল। এই দেশটার নাম হলো আফগানিস্তান। একটা সময় দেখলো যে এখন ধ্বংস করার আর কিছু নাই, আর কিছুই নাই ধ্বংস করার। ওরা চিন্তা করলো, এখন এক কাজ করি, এখন আমরা তো মায়ের দুধ যা খাওয়ার খাইতেছি, নিজেদের গোপনীয়তাকে তো লুকায় রাখছে, মূলত তো সাইজ খাইয়া সোজা হয়ে গেছে। এখন চিন্তা করে, যা, এই দেশের পরিচালনার দায়িত্ব ওই মানুষগুলোর হাতে ছাইড়া দিয়ে আমরা চলে যাব। এখন বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এদের হাতে আফগানিস্তানের দায়িত্ব তুলে দিছে। যাওয়ার সময় কি করছে? বলে, যত রিজার্ভ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব তো নিয়েই গেছে, সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত করে ধুয়ে গেছে। ওরা মনে মনে চিন্তা করছে, এরা 6 মাসও টিকবে না, এরপরে মানুষ কয়দিন পরে এমনিই বলবে, আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলামের গল্প শোনেন না আপনারা? ফেসবুকে ঢুকবেন, কিছু একটা হয়েছে, খালি কমেন্ট, ভাই আগেই ভালো ছিলাম। ওরাও চিন্তা করছে যে আফগানিস্তানের মানুষ কয়দিন পরে বলবে যে আমরা আগেই ভালো ছিলাম। আফগানিস্তানের অবস্থা কি হইতেছে ওইটা নিয়ে তাদের চাইতে আমাদের দেশে কিছু মিডিয়া খুব টেনশনে ছিল, ঠিক কিনা বলেন? যাই হোক, ওদের কথা বাদ দেন। এখন দায়িত্ব তো এমন কিছু লোকের হাতে গেছে যারা আমানতদার, যারা ইমানদার। যদি তারা আমানতদার, ইমানদার, মুত্তাকি যদি না হতো, আমেরিকার ন্যাটো শক্তির ওই আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে 2 যুগের সময়কাল টিকে থাকা তাদের জন্য সম্ভব ছিল না। গেছে ইমানদারদের হাতে দায়িত্ব। এরা চেষ্টা করেছে এদের পক্ষ থেকে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র চালানোর। ফলশ্রুতি কি হলো? এই সেপ্টেম্বরে 2 বছর পূর্ণ হয়ে 3 বছর চলতেছে। আফগান মুদ্রার মান কত জানেন? বাংলাদেশের দ্বিগুণের চাইতে বেশি। এবং এই পৃথিবীতে
যেই মুদ্রাগুলার মূল্য, অর্থনৈতিক সমৃদ্ধি যাদের বেশি হচ্ছে, মুদ্রার মান যাদের বাড়তেছে, এর মধ্যে 1 নম্বরে ওই দেশ। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই কওমের অধিবাসী তারা যদি ঈমান আনে, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দিব। যদিও নির্দিষ্ট একটা জাতিকে উদ্দেশ্য করে আয়াত নাজিল হলেও এই হুকুম আল্লাহ তাআলা এখনো বলবৎ রেখে দিয়েছেন, যার উৎকৃষ্ট প্রমাণ উদাহরণ হলো আফগানিস্তান। তারা শরীয়তকে পরিপূর্ণ মানার চেষ্টা করতেছে, আর আল্লাহ তাআলা আসমান জমিনের নেয়ামতের দরজা তাদের জন্য খুলে দিচ্ছে। শেষ করে দিব নাকি? সাতটা। তাহলে তারা শরীয়ত মানার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দিয়ে দিচ্ছে। অনুরূপভাবে আমরাও যদি শরীয়ত পরিপূর্ণ মানতে পারি, আমাদেরকে পরিপূর্ণ নেয়ামত দিবেন কে? জবান খুলে বলেন। এজন্য আমরা চাই আল্লাহ আমাদের এমন শাসক দান করেন, যিনি মুত্তাকি হবেন, আমানতদার হবেন, ন্যায়পরায়ণ হবেন, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতা প্রদান করেছেন, নেয়ামতকে পূর্ণতা প্রদান করেছেন। 3 নাম্বার বলে নবুয়তের পূর্ণতা প্রদান করেছি। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবী আগমনের যেই ধারাবাহিকতা, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণাঙ্গতা দিয়ে দিয়েছেন। এই জন্য আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলাও বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। নবীজিও বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন বলেন, নবী যে শেষ নবী কোরআনের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, নবীজির হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এখন কেউ যদি এই কথা মনে করে নবীর পরে নবী আছে, বলেন তো তার ঈমান আছে না গেছে? কোনো সন্দেহ নাই, নবীর পরে কোনো নবী নাই। যারা এই কাদিয়ানী সম্প্রদায় সহ যারা মনে করে নবীর পরে আবারও নবী আছে, নিঃসন্দেহে এরা বেঈমান, কোনো সন্দেহ নাই। বরং এদেরকে যারা বেঈমান মনে করে না, এদেরও ঈমানের ব্যাপারে সমস্যা রয়েছে, ঠিক কিনা বলে? এজন্য এদের পরিচয়টা স্পষ্ট হওয়া দরকার। আমরা উলামায়ে কেরাম অনেক বুজুর্গানে দিন, মুরব্বীদের মাধ্যমে বারবার বলি, কাদিয়ানীদের কাফের ঘোষণা করার প্রথম কথা হইল, ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। বলে তাইলে করার দরকারটা কি? এরা তো কাফেরই, করার দরকার কি? সমস্যা তো এই জায়গায়। বলেন তো, যেই রোগের সিমটম প্রকাশ পায় এটা বেশি ভয়ঙ্কর, নাকি যেই রোগের সিমটম বা আলামত প্রকাশ পায় না ওইটা বেশি ভয়ঙ্কর? যেটা প্রকাশ পায় না ওইটা ভয়ঙ্কর। ওরা বিশ্বাস লালন করে, কুফরি বিশ্বাস, বেঈমান। এই ঈমানহীনতার বিশ্বাস অন্তরে লালন করে সমাজে ঈমানদারের লেবাসে চলে, মুসলমানের লেবাসে চলে। এটা ডেঞ্জারাস। কুফুরিকে গোপন কইরা ঈমানরে প্রকাশ করতেছে। সরল মনা মুসলমান বুঝতে পারে না, তাদেরকে মুসলমান করে তাদের দলে ভিড়ে মনে করে, আর নিজেরা ঈমানহীন হয়ে যায়। এজন্য এই দেশের নাগরিক, তারা নাগরিক সুবিধা ভোগ করবে, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি ওই জায়গায়, তবে শেষ নবী নবীজিকে না মানার কারণে ঈমানদার পরিচয়ে, মুসলিম পরিচয়ে সমাজে বসবাস করতে পারবে না। যেহেতু তারা নবীজিকে শেষ নবী মানে না, নিঃসন্দেহে কাফের পরিচয়ে সমাজে বসবাস করতে হবে, ঠিক কিনা বলে?
আমাদের আর কোনো চাওয়া নাই, আমরা তাদের পিটাইয়া দেশ ছাড়াও করতে চাচ্ছি না, কিন্তু চাচ্ছি যে তাদের যে আইডেন্টি, তাদের যে পরিচয়, এটা জনতার সামনে সুস্পষ্ট হওয়া দরকার। এই ধোঁকা দিয়ে সরল মনা মুসলমানদেরকে ঈমানহীন করার এই ষড়যন্ত্র চক্রান্ত সফল করতে দেওয়া হবে না। বিধায় ওলামায়ে কেরাম সহ আপামার সাধারণ মুসলমান জনসাধারণ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার পক্ষে সবাই একমত, ঠিক কিনা বলুন? নবীজির মাধ্যমে 4 নম্বরে আল্লাহ তাআলা যেটার পূর্ণতা দিয়েছেন সেটা হলো উত্তম চরিত্র। নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এখন বলেন, এই দুনিয়াতে যে সফল হতে চায় জাগতিক লাইনে হলেও, সে জাগতিক লাইনে সফল একজন ব্যক্তিকে অনুসরণ করে। যে ভালো ফুটবলার হইতে চায় ভালো ফুটবলার একজনকে অনুসরণ করে, ক্রিকেটার হইতে চাইলে ভালো একজন ক্রিকেটারকে অনুসরণ করে, ভালো ব্যবসায়ী হতে চাইলে বড় ব্যবসায়ীকে অনুসরণ করে। এখন আমি আপনি যদি বাস্তবেই উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমাকে এমন একজনের অনুসরণ করা দরকার যার চরিত্রের মধ্যে কোনো কমতি নাই, ত্রুটি নাই। বলে এই রকম চরিত্র একমাত্র একজনকেই আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকে যদি সমস্যায় পড়ি এর সমাধান নবীর থেকে নেওয়া যাবে না। মানব জীবনের এমন কোনো দিক নবীর জীবনে অনুপস্থিত ছিল না। এ টু জেড সব। মনে করেন আপনি আদর্শ স্বামী হবেন, আদর্শ স্বামী হবেন, স্বামী নবীজির অনুসরণ করবেন যে আমি একজন আদর্শ স্বামী হব। এখন আপনি চিন্তা করলেন, আদর্শ স্বামী হওয়ার জন্য আমি ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি। বলেন তো, কেউ যদি আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে চায়, কেমনে পারবে? বলে উনি যে কয়দিন দুনিয়ায় ছিলেন আকাশে উঠায় নেওয়ার আগ পর্যন্ত উনি তো বিয়েই করেন নাই। তাহলে আদর্শ স্বামী হওয়ার বিষয়টা ঈসা আলাইহিস সালাম থেকে নেওয়া যাবে না। আরেকজন চিন্তা করতেছে, আমি তো রাষ্ট্রের প্রধান হইলাম, আমি রাষ্ট্র পরিচালনা করব আদর্শর আলোকে, তা এই আদর্শটা আমি এক কাজ করি, কোরআনে মুসা আলাইহিস সালামের নাম বেশি, ওনার থেকে গ্রহণ করি। মুসা আলাইহিস সালাম উনি কি কোনো রাষ্ট্রনায়ক ছিলেন নাকি? তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে আপনি মুসা আলাইহিস সালামের জীবন থেকে নিতে পারবেন না। আমি যে কথা বলতেছি কোনো নবীকে ছোট করার সুযোগ নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। কিন্তু নবীজির জীবন হলো এমন এক জীবন, কেউ যদি চিন্তা করে আমি আদর্শ নানা হব, নবীর থেকে নিতে পারবে কি পারবে না? আমি আদর্শ বিচারক হব, নবীর থেকে নেওয়া যাবে কি যাবে না? আরে যদি চাই আমি আদর্শ একজন যুবক হব, নবীজির থেকে নেওয়া যাবে কি যাবে না? আদর্শ স্বামী হব, নবীর থেকে নেওয়া যাবে কি যাবে না? আদর্শ রাষ্ট্রপ্রধান হব, নবীর জীবন থেকে নেওয়া যাবে কি যাবে না? আদর্শ ব্যবসায়ী হব, নবীর থেকে নেওয়া যাবে কি যাবে না? জীবনের এমন কোনো দিক নাই যেই দিকটা যদি আপনি উত্তমতার আলোকে নিজেকে সাজাতে চান নবীর জীবনীতে পাবেন না, এমন কোনো দিক নবীর জীবনীতে নাই। সুবহানাল্লাহ, অনুপস্থিত নাই, সব কিছু পাওয়া যাবে। এজন্য আমাদের উচিত নবীজিকে জানা। না যদি জানি মানবো কেমনে, জানবো কেমনে? বলে এক মজলিসে তো আলোচনা করা সব বিষয় সম্ভব নয়। আমি বললাম আপনাদের উদ্বুদ্ধ করণার্থে যে ঘরে ঘরে সিরাতের কিতাব কিনেন, ছোট্ট ছোট্ট সিরাতের কিতাব কিনেন। বেশি বড় পড়তে ভালো লাগে না, সিরাতে খাতামুল আম্বিয়া কিনা পড়া শুরু করেন। 100 পৃষ্ঠার কিনেন, এরপরে 200 পৃষ্ঠার কিনেন, আপনি পড়েন, ঘরে এটার তালিম দেন, বন্ধুদের সার্কেলে বলেন যে নবী যুবক হিসাবে কি কাজগুলো করেছে, আলোচনায় আনেন। বারবার যখন নবীর ব্যাপারে আলোচনা হবে তখন নবীর আদর্শ জানা হবে এবং তখন মানার প্রতি আমরা আরো আগ্রহী হব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের পাঠচক্র করা দরকার, ছোট ছোট গ্রুপ স্টাডি করা দরকার নবীজির জীবন নিয়ে। এক সপ্তাহে একদিন বন্ধুরা বসবেন যে আজকে আমরা নবীর ব্যাপারে আধা ঘন্টা এই আলোচনা করব। এরপরে সবাইরে বলে দিবেন এই আলোচনার আলোকে বাস্তব জীবনে কে কতটুকু প্রয়োগ করেছি, আগামী সপ্তাহে একসাথে বসে আমরা এর হিসাব নিকাশ নিব। এভাবে করেন, তাহলে কি হবে? আমাদের একটা আদর্শ সমাজ হবে, আদর্শ জাতি হবে, রাষ্ট্র হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মূলত সার্বজনীন। এই আদর্শ যেই গ্রহণ করবে সে দুনিয়ায় সফল,
আখিরাতেও সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নববী আদর্শ ধারণ করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।